বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে লাউ রান্না করেছি আমি চিংড়ি মাছ দিয়ে। দেখেন কতটা মজাদার আর কতটা লোভনীয়, অনেক অনেক পছন্দের খাবার। এখানে এবার লাউয়ের চোচা দিয়ে আলু ভাজি করেছি, সেটাও অনেক মজা। দেখতেই তো জিভে পানি চলে আসতেছে, কতটা লোভনীয় আর কতটা টেস্টিফুল, অনেক স্বাদের একটা খাবার। আর এখানে ভুড়ি, সবগুলোই যে এতটা মজাদার, দেখেন টইটুম্বুর করছে। এই মজাদার আলু দিয়ে ভুড়ি রান্না, অনেক মজার লাগে এই ভুড়ি খাইতে, অনেক টেস্টি। লাল টকটকা লাল শাক, এটা ভাতের সঙ্গে নিলে তো ভাতটাও লাল হয়ে যায়, খেতেও কিন্তু না, দেওয়া এই লাল টুকটুকে শাক, যে আমরা আগে এই লাল শাক সিদ্ধ করে এই পানিটা খাইতাম। এখানে রসুন এগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। মজা করে রান্না করলে সবাই তৃপ্তি করে খায়, এর তো কথাই নেই। এটার মজা অনেক সুন্দর আর অনেক লোভনীয় একটা খাবার। টকটকে লাল লাল ভাত, মনে হচ্ছে তো আর জিভে পানি চলে আসছে, কতটা লোভনীয়। এই যে দেখেন আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া লাল শাকটা দিয়ে দিলাম। এখন এটা ভাজার পালা। কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে দেখেন, টকটকা লাল শাক। একটা ঝাল লবণ মিক্সড করলাম, এই যে বাকিগুলো দিয়ে দিলাম। লাল বলে কথা, লাল শাক অনেক মজার খাবার, সবাই পছন্দ করে কম বেশি। আর এই রকম মজাদার ঝাল ঝাল লাল শাক খাইতে কার না ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। এই যে দেখে সিদ্ধ করার পরে পানি বের হয়ে গেছে, পানিটা অল্প, এটা আমি ফেলাবো না, এটাও আমার শরীরের জন্য লাগবে। এটা আমি রান্না করার সঙ্গে সঙ্গে নরম করে রান্না করব, অনেক মজা লাগবে। আল্লাহ হাফেজ।